पश्चिम बर्धमान आपदा प्रभावित 174 परिवारों को मिली आर्थिक सहायता। आसनसोल बाढ़ और बारिश जैसे आपदा प्रभावित लोगों को सोमवार को राज्य सरकार के स्तर से सरकारी सहायता प्रदान की गई। सिलीगुड़ी में मुख्यमंत्री ममता बनर्जी ने सोमवार को वीडियो कॉन्फ्रेंसिंग के माध्यम से राज्य के 22 जिलों के बाढ़ और बारिश पीड़ितों को सहायता राशि प्रदान की। इस दौरान पश्चिम बर्धमान जिले में आपदा प्रभावित 174 परिवारों को भी आर्थिक सहयोग दिया गया। डीएम कार्यालय के सभागार में आयोजित कार्यक्रम में राज्य के पंचायत व ग्रामीण विकास मंत्री प्रदीप मजूमदार, कानून व न्याय मंत्री मलय घटक, जिला शासक एस पोन्नावलम, पुलिस आयुक्त सुनील चौधरी, आसनसोल के मेयर सह विधायक, विधान उपाध्याय जामुड़िया के विधायक हरिराम सिंह, पश्चिम बर्धमान जिला तृणमूल अध्यक्ष पांडेसर के विधायक नरेंद्र नाथ चक्रवर्ती, जिला परिषद के सभाधिपति विश्वनाथ बावरी, मेयर परिषद सदस्य गुरदास चटर्जी समेत अन्य जनप्रतिनिधि उपस्थित थे। इस अवसर पर मंत्री मलय खटक ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी ने आज उन सभी लोगों को आर्थिक मदद दी है जिनका नुकसान हाल के बारिश और बाढ़ से हुआ था। उन्होंने बताया कि पश्चिम बर्धमान जिले में कई ऐसे परिवार थे जिन्होंने इस योजना के तहत सहायता राशि दी गई है। डीएम एस पोन्नावलम ने बताया कि बाढ़ और बारिश की वजह से पश्चिम बर्धमान जिले में 200 परिवार प्रभावित हुए थे। उनमें से 174 प्रभावित परिवारों के लिए सहायता राशि मुहैया कराई गई है। उनके लिए कुल 2 करोड़ 5 लाख रुपए का आवंटन हुआ है। बाकी बचे आपदा प्रभावित परिवारों को भी जल्द सहायता प्रदान की जाएगी। पूर्ण रूप से क्षतिग्रस्त घरों के लिए प्रभावित परिवार को 1,20,000 रुपए तक का आंशिक तथा ज्यादा प्रभावित परिवारों को 70,000 रुपए के आधार पर फंड आवंटित किया गया है। पूरा आयोजन मुख्यमंत्री ममता बनर्जी के निर्देशानुसार बाढ़ और प्राकृतिक आपदा से प्रभावित परिवारों को राहत देने के उद्देश्य से किया गया है। सुविधा प्रदान उनी उद्बोधन करलें। এখন আমাদের জেলায় মোট 200 মতো বাড়ি ড্যামেজ হয়েছে। ওটাতে আমাদের এখন পর্যন্ত আমরা টাকা পেয়ে গেছি 174 এর জন্য টাকা আমরা পেয়ে গেছি। মোট 2,05 লক্ষ টাকা পেয়ে গেছি। আমরা এখানে ফুললি ড্যামেজড বাড়িগুলো যত আছে তার জন্য 1,20,000 টাকা পেয়েছি আমরা। যেটা সিভিয়ারলি ড্যামেজড বলি তার থেকে কম যেটা হয়েছে তাতে আমরা 70,000 টাকা করে পেয়েছি। আজকে আমাদের 8টা ব্লক থেকে আমাদের বেনিফিশিয়ারিরা এসেছেন। আপনাদেরকে আজকে আমাদের এখানে মাননীয় মন্ত্রী স্যার, মাননীয় মলয় ঘটক স্যার উপস্থিত আছেন। অনারেবল এমআইসি লেবার ডিপার্টমেন্ট এবং ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্ট উনি উপস্থিত আছেন। আরেকজন আমাদের মন্ত্রী স্যার মাননীয় প্রদীপ মজুমদার স্যার উপস্থিত আছেন। অনারেবল এমআইসি পঞ্চায়েত দপ্তর এবং কোঅপারেশন দপ্তর উনি উপস্থিত আছেন। এবং এই বাড়ি দেওয়ার এই কাজটা পুরোটাই পঞ্চায়েত দপ্তর এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এই দুটো দপ্তর থেকে কোঅর্ডিনেশন করা হচ্ছে। আর আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মেয়র। মাস ধরে যে প্রবল বর্ষণ হয়েছে এবং উত্তরবঙ্গে যে ব্যাপক বর্ষণের ফলে হাজার হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, চাষের জমি নষ্ট হয়েছে, তার জন্য রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানুষের পাশে দাঁড়িয়ে আজকে তিনি অ্যানাউন্স করেছেন যে কোন খাতে তিনি কি সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন। এবং পশ্চিমবঙ্গ সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা প্রায় 100টা প্রকল্পের মাধ্যমে মানুষের সরাসরি যে বেনিফিট তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এখানেই যারা ভাই বোনেরা আজকে এসছেন তাদের মধ্যে অনেকেই দেখবেন কেউ লক্ষ্মীর ভান্ডারে টাকা পান, কেউ বিনা পয়সায় রেশন পান, কেউ বা স্বাস্থ্যসাথীর কার্ড পেয়েছেন। এই ধরনের 100টা প্রকল্প উনি চালান। কিন্তু তারপরেও যখনই মানুষের কোনো বিপদ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং এই যে বাড়ি ঘর নষ্ট হয়েছে তিনি সেই বাড়ি ঘর যাদের ভেঙে গেছে সম্পূর্ণভাবে এবং আংশিকভাবে তাদের সাহায্যের হাত তিনি বাড়িয়েছেন। এবং আমাদের জেলাতেও 201টি সম্পূর্ণভাবে ভেঙে পড়া বাড়ি এবং সেভারলি ড্যামেজ মানে অল্প যেগুলো ভেঙেছে সেরকম 6টি। তো এদেরকে সাহায্যের তিনি বাড়িয়ে দিয়েছেন। এবং আজকে শুনলেন যে 174 জনের ইতিমধ্যে আমাদের এখানে টাকা চলে এসছে, যে টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল পৌঁছে যাবে।
এবং যে অর্ডার, সেই অর্ডারের কপি আজকে আমরা সবাই মিলে এখানে আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ বাবু রয়েছেন, আমাদের যারা এখানকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, হরেরাম সিং, বিধান উপাধ্যায় রয়েছেন, সভাধিপতি বিশ্বনাথ বাউরি রয়েছেন, আমাদের সিপি সাহেব রয়েছেন মিস্টার সুনীল চৌধুরী আইপিএস, এবং ডিএম সাহেবও আছেন এস পুনম মালান সাহেব। আমরা সবাই মিলে এখানে যারা ক্ষতিগ্রস্ত মানুষ এসছেন তাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সাহায্য, সেই সাহায্য আমরা তাদের কাছে পৌঁছে দিয়ে সত্যি নিজেদের খুব আনন্দিত এবং ভালো লাগছে। আমি খালি এটুকুই বলবো যে আপনারা সবসময় খেয়াল রাখবেন, সবসময় মনে রাখবেন যে রাজ্য সরকার আপনাদের সঙ্গে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে আছে, এবং দেখবেন যখনই কোনো চাষের যদি নষ্ট হয় সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমাদের চাষের বীমাটাও বিনা পয়সায় করে দিয়েছেন। যারা চাষ করেন একর প্রতি একটা টাকা প্রতি বছর আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় আপনাদের কৃষক বন্ধু খাতে। এবং তাছাড়াও যে কোনো ধরনের সাহায্য, আমরা একটা কথাতে বলি যে মানুষের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। দেখবেন জন্মালেও যেমন আপনার মাতৃযানে আপনাকে বিনা পয়সায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে সন্তান প্রসব করার পর আবার বিনা পয়সায় বাড়ি পৌঁছে দেওয়া হয়, সঙ্গে 900 টাকার চেক দেওয়া হয়, তেমনি কেউ কোনো মৃত্যুযাত্রীর পাশেও সরকার দাঁড়ায় এবং তার সৎকার্যের জন্য 2000 টাকা তার হাতে পৌঁছে দেওয়া হয়। এবং যতদিন মানুষ জীবিত আছে ততদিন মানুষের যা যা দরকার এই 100টি প্রকল্পের মাধ্যমে তিনি কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়ে থাকেন। এই কথাটা নিশ্চয়ই আপনারা সবসময় চিন্তা করবেন, ভাববেন। ভারতবর্ষের একমাত্র সরকার যেটা এটা করে, ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এটা করেন। নমস্কার। কিভাবে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের মানুষদের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি আপনাদের বিস্তারিত বলেছেন কিভাবে কেন্দ্রের থেকে কোনো সহায়তা না পাওয়া সত্ত্বেও যার অধিকার পশ্চিমবঙ্গ সরকারের আছে তা সত্ত্বেও মানুষের দুর্দশায় কোন রকম প্রভাব যাতে না পড়ে সেই বঞ্চনা, তার জন্য তিনি নিজে ব্যবস্থা করেছেন, বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছেন যাদের বাড়ি সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছিল বিগত প্রাকৃতিক বিপর্যয়। 1,20,000 টাকা করে দিয়েছেন 3,239 জন পরিবারকে এবং 70,000 টাকা করে দিয়েছেন মোট যাদের আংশিকভাবে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মোট 11,555টি পরিবারকে এইভাবে বাড়ি পুনর্নির্মাণের জন্য সহায়তা প্রদান করেছে 161,33,00,000 টাকা। এছাড়াও আপনারা জানেন যে প্রাকৃতিক বিপর্যয় হলেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের কৃষক পরিবাররা ক্ষতিগ্রস্ত হন। সেখানে উত্তরবঙ্গে যে অদনা আমরা বিপর্যয় দেখেছিলাম তাতে প্রচুর শস্যের ক্ষতি হয়েছে এবং আমাদের প্রচুর সবজি এবং উদ্যান পালন দপ্তরের বিভিন্ন তত্ত্বাবধানে যেসব ফসল হয় তার ক্ষতি হয়েছে। সেক্ষেত্রেও 1,16,128 জন মানুষকে বিভিন্নভাবে কৃষিক্ষেত্রে সহায়তা দেওয়া হয়েছে। আর ক্ষতিগ্রস্ত জেলাগুলির ভেতরে 20,724 জন উদ্যান পালককে বিভিন্নভাবে সামগ্রী দিয়ে এবং আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করা হয়েছে। আর এই যে অধুনা যে বিপর্যয় হয়েছিল উত্তরবঙ্গে, আমাকেও মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন অনেক জমিতে আমরা এবারে প্রচুর ডলোমাইট আসতে দেখেছিলাম এবং সিল্টিং হয়েছিল প্রচুর।
সে তার থেকে মুক্ত করার জন্য 807 জন কৃষককে, যাদের জমি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ভবিষ্যতে চাষ করা দুষ্কর হয়ে যেত, সেখানেও 47 লক্ষ টাকা সহায়তা প্রদান করেছে। এর ভেতরে আমাদের পশ্চিম বর্ধমানে বিশেষ করে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল সম্পূর্ণভাবে, সেই রকম 201টি পরিবারকে, এবং সিরিয়ালি ড্যামেজ অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত বাড়ি সেরকম 6টি পরিবারকে, মোট 8টি ব্লকের আজকে সহায়তা প্রদান করেছেন। সবটাই যেভাবে উনি বললেন ব্যাংকের মাধ্যমে ডাইরেক্ট ট্রান্সফার হয়েছে। আমরা এখানে প্রতীকী আজকে মলয়দার উপস্থিতিতে এবং আমার সতীর্থ সব মাননীয় বিধায়ক, আমাদের জেলা পরিষদের সভাধিপতি, আমাদের আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং আমাদের মাননীয় কমিশনার অফ পুলিশ এবং মাননীয় জেলা শাসকের উপস্থিতিতে এবং আরো সব আধিকারিকরা আমাদের এই ব্যাপারে সংযুক্ত, বিশেষ করে, এবং এখানকার দুর্গত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কিছু অংশ এখানে উপস্থিত আছেন। আমরা এখানে তাদের প্রতীকী সহায়তা তুলে দিই। নয়, এটা গায়ের জোরে বিজেপি কথা মতো করা হচ্ছে। আমি মনে করি মানুষের বিচার করার অধিকার আছে এবং সেই জন্য 2 বছর সময় নিয়ে করা হোক, সব জেনুইন ভোটারদের ভোট নেওয়ার ব্যবস্থা করা হোক। এটা গায়ের জোরে ভোটে জিততে পারে না, তাই এটা একটা ভোট করে, এটা নোটবন্দির মতো মানুষকে এসআইআর বন্দি করে রেখে, তালা দিয়ে রেখে, তার অধিকারকে এরা গায়ের জোরে ভাবছে।